দৌড়ে চলে এসেছে। নবী ডাকতে বলে, মারে মা, তুমি এই উহুদের প্রান্তরে বাসর ঘরের মধ্য থেকে কেন দৌড়ে চলে এসেছো? কারণ জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকালবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। নবী, আপনার কি মনে পড়ে? আমি তো সেই মেয়ে। আমাকে বিয়ে করার পরে হানজালা আমাকে সঙ্গে করে নিয়ে ওদের যখন বাসর ঘরের মধ্যে চলে গেলেন, প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। কিন্তু বাইরে থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওদের প্রান্তরে চলে এসেছে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আসর নামাজ আসর পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা বলার পরে আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, এ সাহাবীরা তোমরা ভালো করে বুঝো তো দেখি হানজালার লাশটা কোথায়। হানজালাকে গোসল করে দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, দারুল আমান ট্রাস্টের পক্ষ থেকে